হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। রাস্তায় বা মার্কেটে যেখানেই যাই না কেন, নিজের পরিবারের মানুষগুলোকে দেখলে কেন জানি মনটাই অনেক বেশি ভালো হয়ে যায়। কি ভাবছেন হঠাৎ করে সবার সাথে দেখা হয়েছে? তেমন কিছু না। আজকে আমি আমার মামাদের সবাইকে নিয়ে চলে আসলাম মুভি দেখার জন্য। মামারা সবাই আজকে আমাকে ধরেছে, তারা আমার কাছ থেকে মুভি দেখেই ছাড়বে। তাই ভাবলাম জীবনে মামাদেরকে তো কিছু দিতে পারিনি, আজকে মামাদের একটা চাওয়া পূরণ করে দেই। এই তো দেখেন অনেকগুলো টিকিট একসাথে নিয়ে নিলাম। সাথে চলে আসছে আমার মামি, আমার মামাতো বোন, আম্মু। আজকে সব থেকে স্পেশাল গেস্ট হচ্ছে আম্মু। যেহেতু আম্মু এতদিন অসুস্থ ছিল, প্রায় 3 মাস অসুস্থ থাকার কারণে আম্মু বাসা থেকে একদমই বের হতে পারেনি। আজকে ফাইনালি আম্মুকে বের করে নিয়ে আসলাম। আমরা চলে আসলাম একটু নিচে শপিং করার জন্য। আর দেখেন বসুন্ধরা আসলে এই গোল্ডগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায়। কোনটা কিনে কোনটা কিনবো পুরাই মাথা নষ্ট হয়ে যায়। যদিও এই গোল্ডগুলো কেনার মতো সামর্থ্য এখনো আমার হয়নি। ইনশাল্লাহ যখন হবে তখন এরকম একটা সীতাহার কিনবো, সেটাই আপনাদেরকে বলতেছিলাম। যাই হোক, তারপরে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এগুলো দেখলাম যে আসলে এগুলো কে কিনে কে পরে, ওইটা নিয়েই চিন্তা করতেছিলাম। তারপর আমরা চলে আসলাম জুতার দোকানে। আমার জুতার অনেক বেশি দরকার ছিল, যেহেতু আমার ইদানিং একদমই জুতা কিনা হচ্ছিল না। ভাবলাম কিছু ভালো দেখে জুতা কিনবো। তারপরে চলে আসলাম বাটার শোরুমে। আমার কাজিন বলতেছিল বাটার শোরুমে নাকি নতুন নতুন জুতা এসেছে। আর যতই জাকানাকা জুতা কিনি না কেন, কমফোর্ট জুতা না হলে কিন্তু একদমই পরতে ইচ্ছা করে না। মানে বেশি দিন জুতা না পরে ওই জুতাটা ফেলে দেওয়াই হয়। তাই এবার ভাবলাম কমফোর্ট দেখে কিছু জুতা কিনবো। কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে আমার এক জোড়া জুতাও কেনা হবে না। এত দাম জুতার, এক এক জোড়া জুতা 5,000 6,000 যেটাই ধরি না কেন। অনেকগুলো জুতা ট্রায়াল দেওয়ার পর এই জুতাটা আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে এটার একটা সাইজ আনিয়ে নিলাম আর এখন আমার পায়ে দিয়ে নিলাম। দেখেন তো আপনারাই দেখেন কেমন লাগতেছে। আমার তো খুবই পছন্দ হয়েছে এই জুতাটা। এটার দাম হচ্ছে 5,500 টাকা। তো যাই হোক, এই জুতাটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আরো কিছু জুতা দেখতেছিলাম, যদি পছন্দ হয় আরেক জোড়া জুতো নিয়ে নিব। এই কালো জুতাটাও আমার অনেক পছন্দ হয়েছে। এটার দাম হচ্ছে 6,500 টাকা। যাই হোক, দাম তো বড় কথা না, পছন্দ হলে সেই জিনিস রেখে গেলে বাসায় গেলে কিন্তু আর ঘুম হবে না, ততক্ষণ না জুতাটা কেনা হবে। তাই ভাবলাম এই জুতাটাও বাসায় নিয়ে যাব। দুই বোনের দুই জোড়া জুতা পছন্দ হয়েছে। একজনেরটা হচ্ছে সাদা, একজনেরটা হচ্ছে কালো। যাই হোক, তারপর হচ্ছে আমার দুই জোড়া জুতাই আমি কিনে নিলাম। আর এখন পায়ে দিয়ে যে জুতাটা এসেছে সেই জুতাটা হচ্ছে ব্যাগে নিয়ে নিব, আর নতুনটা হচ্ছে পরে নিব। কেন জানি নতুন জুতা দেখলেই আমার পরতে ইচ্ছা করে। মানে আমার জুতা যেহেতু খুব পছন্দের, আমি সব থেকে বেশি জামা কাপড়ের থেকেও বেশি হচ্ছে জুতাটা কিনি। জুতাটা আমার খুবই পছন্দের। যাই হোক, জুতাগুলো আমার পায়ে কেমন লাগতেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। যদিও আমার জামার সাথে একদমই ম্যাচ হচ্ছে না, আমি যখন জামার সাথে ম্যাচিং করে পরবো তখন আরো বেশি ভালো লাগবে। এই তো আমরা পুরো একটা গ্রুপ ছবি তুলতেছিলাম। আমার মামারা সবাই এত বেশি এফোর্ট দিচ্ছিল আম্মুকে, মানে আম্মু যে অসুস্থ এটা আমরা একদমই বুঝতে দিতেছিলাম না। যাই হোক, তারপরে খাবারের জন্য আমরা সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম। একটা টিকিটও পাচ্ছিলাম না। মূলত আমরা এসেছি বরবাদ বা জঙ্গলি দেখার জন্য, কিন্তু দুইটা মুভি থেকে একটা মুভিরও টিকিট পেলাম না। আজকে আমরা দেখবো দাগি সিনেমা। দেখেন আমরা একদম সামনের বেঞ্চেই হচ্ছে সিট পেয়েছি। দুঃখের বিষয়, আম্মুকে নিয়ে 2 দিন মুভি দেখতে আসছি, 2 দিনই হচ্ছে আমার সেম ঘটনাতে পড়েছি। যাই হোক, কি আর করার, সামনের বেঞ্চে বসে একদমই মুভি দেখতে ভালো লাগে না। আর আজকে যেহেতু গ্রুপ মুভি দেখতে এসেছি, তাই সবাই মিলে এত মজা করে মুভিটা শেষ করেছি। অনেক আনন্দ হয়েছে। আজকে আমরা 11 জন মিলে মুভি দেখেছি। আর দাগি মুভিটা কিন্তু অনেক সুন্দর, আপনারাও চাইলে দেখতে পারেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।